আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে এবং গত 2 দিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তবে আজকে এখন পর্যন্ত সকাল 8টার উপরে বাজে আমি যখন ভিডিও করতেছি, তো এখন পর্যন্ত রোদ ওঠে নাই। তবে আজকের আকাশ একদম মেঘলা দেখা যেতেছে, রোদ উঠতেও পারে না উঠতে পারে ঠিক নাই, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সকাল সকাল আসছিলাম আমাদের পাট ক্ষেত দেখতে, তো এসে দেখে গেলাম। আর এই পাশে গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ভুট্টা ক্ষেত এবং এখানে ঢেঁড়স গাছ। এখানে প্রত্যেকটা ঢেঁড়স গাছে 2টা 3টা 4টা 5টা করে ঢেঁড়স আসছে। যদিও ঢেঁড়স গাছ অনেক ছোট, তারপরেও প্রচুর পরিমাণে ঢেঁড়স আসছে। প্রত্যেকটা গাছে সর্বনিম্ন 2টা বা 1টা করে, তার নিচে কোনো ঢেঁড়স নাই। দেখেন এই গাছে দেখেন 2টা ঢেঁড়স, আবার এই বড় গাছে আরো বেশি আসছে। আবার এই যে এই গাছে দেখেন, এই যে একটা, এই যে একটা, 2টা। আবার এই গাছে দেখেন মোটামুটি প্রত্যেকটা গাছে ঢেঁড়স আছে। যদিও যতটুকু ক্ষেত আছে ততটুকুর মধ্যে ঢেঁড়স বোনা হয় নাই। এখানে প্রথমে ভুট্টা বোনা হয়েছিল, যে জায়গাতে ভুট্টা হয় নাই সেই জায়গাতে শুধু ঢেঁড়স বোনা হয়েছে। তবে ঢেঁড়সের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যদিও এই ক্ষেতটা আমাদের না, অন্য চাষির ক্ষেত। যখন আমাদের পাট ক্ষেত দেখতে আসি তখনই এই ঢেঁড়স ক্ষেতটা আমি দেখে যাই। মাশাআল্লাহ অনেক সুন্দর ঢেঁড়স হয়েছে। তো আমাদের এইখানে যতগুলো ক্ষেত আছে প্রায় সবগুলো ক্ষেতেই পাট এবং ধইঞ্চা চাষ করা হয়েছে। সামনে যে ক্ষেতটা দেখতেছেন এটার মধ্যে ধইঞ্চা চাষ করা হয়েছে। আর আমাদের পাশেই হইতেছে নদী, ওই যে দেখেন নদী দিয়ে পানি বয়ে যাইতেছে। এই নদীটার নাম হইতেছে লৌহজং নদী। এই নদীটার মূল যে নদী সেটা হইতেছে যমুনা নদী। এই নদীটার যে পানি দেখতেছেন এই পানি সব যমুনা থেকে আসছে। তো সকালবেলা নদীর পাড়ে আসতে অনেক ভালো লাগে। যদিও নদীর পানি আস্তে আস্তে বাড়তেছে, এটা আমাদের যে ঘাস বুনছিলাম নদীর পাড়ে সেই ঘাসের জন্য একটা দুঃসংবাদ বলতে পারেন। তবে কিছু করার নাই, নদীর পানি এখন বাড়বে, যেহেতু নদীর এখন যৌবন কাল চলতেছে, তো নদীর পানি এখন বাড়বে আস্তে আস্তে। তো এই হইতেছে আমাদের গ্রামের পরিবেশ। যারা শহরে থাকেন তারা গ্রামের পরিবেশগুলো অনেক মিস করেন। তো আমার ভিডিওর মাধ্যমে আমি গ্রামের পরিবেশ এবং গ্রামের যে আবাদগুলো আছে সেই আবাদ তুলে ধরার চেষ্টা করি, এবং আমার যে খামারগুলো আছে সেই খামারের কাজকর্ম তুলে ধরার চেষ্টা করি। তো যারা এরকম গ্রামের দৃশ্য খামার করা পছন্দ করেন তারা আমার ভিডিও চাইলে দেখতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।